তুই এখনো ভেবে যাচ্ছিস? কি ভাবছিস এত? রহস্য রে রহস্য, তুই বুঝবি না। আরে তুই না বললে আমি কি করে বুঝবো? গুপ্তধন রে গুপ্তধন। গুপ্তধন কোথায়? আমাদের বাড়িতেই লুকানো আছে কোথাও। তোকে এইসব কে বললো? পাগল ঠাগল হলি নাকি? জানতাম তুই বিশ্বাস করবি না। তাহলে শোন, কালকে আমার দেখা হয় একটা দাদুর সাথে। আমার দাদুর সাথে সেই দাদুটার একটা ভালো বন্ধুত্ব ছিল। আর আমার দাদু মারা যাওয়ার আগে তাকে গুপ্তধন ব্যাপারে কিছু একটা বলে গিয়েছিল। ছোটবেলা থেকে দাদুর কাছে গুপ্তধন ছিল, আর সেইটা একদম ছোট্টবেলা থেকে তো আগলে আসছে। কিন্তু দাদু মারা যাওয়ার আগে সেই বন্ধুটাকে তার গুপ্তধনের ব্যাপারে বলতে চেয়েছিল, কিন্তু তার আগে দাদু, আরে কি বল, তার আগে দাদু মারা গেল। সেই বন্ধুর কাছে, মানে দাদুর বন্ধুর কাছে একটা ম্যাপ ছিল, সেটা ওকে দাদু দিয়েছে। এই ম্যাপটা নাকি গুপ্তধনের ম্যাপ। এইসব ফালতু কথা বিশ্বাস করার আমার টাইম নেই। আজকের দিনে এইসব আজগুবি কথা কেউ বিশ্বাস করে? আরে আমি জানতাম তুই এসব বিশ্বাস করবি না। তোর যেতে হবে না, আমি একাই যাবো। সত্যি কি আছে কিছু, নাকি আমি বোকামি করছি? তাহলে দাদুটা কেন এসব কথা বলবে? আর দাদু যখন সব জানে, তাহলে নিজেও তো অনেক আগেই দেখতে পারতো খুঁড়ে। বিশ্বাস করতে মন চাইছে না, কিন্তু না দেখলেও নয়, মনের মধ্যে তো একটা খুঁতখুত করেই যাচ্ছে। আর দাদু যখন একবার কথাগুলো বলেছে, তার মানে একটু হলেও কিছু তো একটা ব্যাপার আছে, না তো কেন আমাকে কথাগুলো বলবে? বেশি ভাবাভাবি না করে চলে আসলাম সেই জায়গায়। কথাগুলো মনে করে 15 পা হেঁটে আসলাম নারকেল গাছ সোজা। একটা অদ্ভুত প্রশ্ন নিয়ে মনের মধ্যে আমি চলে গেলাম সেই নারকেল গাছ বরাবর 15 পা হেঁটে। আর সেখানে গিয়ে আমি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। জায়গাটা অনেকদিন আসা হয় না, তাই পুরোপুরি পাল্টে গেছে। আর এইখানে আমি ছোটবেলায় দেখেছিলাম একটা মন্দির। এটা মন্দির ঠিক না, এর ওপর দিয়ে একটা তুলসী গাছ গজিয়েছিল। এখন এটা এরকম ভেঙে চুরে এরকম একটা স্তূপে পরিণত হয়েছে। এইটা তো আমার মাথায় আগে আসেনি। তুলসী নিকট মানে এইটার আশেপাশেই হবে। সব ক্লু মিলে গেছে। তাহলে কি সত্যি এখানে? না, এখন কিছু করা যাবে না, আমাকে একটু সময় নিতে হবে, এখন একটু ভাবনা চিন্তা করতে হবে, তারপরে এখানে আবার ফিরে আসবো আমি। কিন্তু এখানে কেই বা গুপ্তধন লুকিয়ে রাখবে, আর কেনই বা রাখবে? এটা কি বললো দাদু? আমার পূর্বপুরুষেরা রেখেছিল ওটা? দাদু তো এটা অনেকদিন আগে থেকেই জানতো, আর এতদিন পরে কেন আমাকে বললো? না না, কিছু তো একটা লোভ হচ্ছে দাদু আমার থেকে। এইটাই সঠিক সময়, এখনই আমি খুঁড়ে দেখবো ওখানে। কোদালে আমি খুঁড়তে চলে গেলাম এক অজানা উদ্দেশ্যে। জানি না আমি পারবো কি পারবো না, কিন্তু এটাই সঠিক সময় মাটি খোঁড়ার। কিন্তু আমি কি সত্যি পাবো? পাবো না পাবো কিন্তু জানি না, কিন্তু আমি চেষ্টা করে দেখবো। কই না তো, আমি তো কিছুই পেলাম না। কিছুটা ভুল হচ্ছে, আমাকে একটু অন্যভাবে করতে হবে। সেই তুলসী মন্দিরটার আমি আর এক পাশে খুঁড়তে শুরু করলাম। আরে এটা কি? করতে করতে হঠাৎ এই দুটো জিনিস আমার চোখে পড়লো। আমি সঙ্গে সঙ্গে সেই দুটো জিনিস তুলে নেই। ও মাই গড, এটা কি? এটা তো একটা প্রদীপ, মাটির প্রদীপ মনে হচ্ছে। আর এটা তো একটা বাস্ক, কিন্তু আমি এত সহজে পেয়ে গেলাম। এটা কি আছে? আমাকে ঘরে গিয়ে দেখতে হবে। এটা তো মনে হচ্ছে দেশলাইয়ের বাস্ক। দেখি তো খুলে কি আছে এবার। আরে এতে তো শুধু দেশলাই আছে। দেশলাই আর একটা কাগজ, এগুলো তো কিছুই নেই। এতে লেখা আছে 18 আর 2 লেখা আছে। এই পাশে লেখা 2 এর মাঝে বিরাজ করছে। এর মধ্যে বিরাজ করছে, তার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর তো মধ্যে কোনো ক্লু দেয়, এটা কোনো ক্লু দেয়। এক পাশে 18 2 আর এক পাশে 2 এর মাঝে বিরাজ করছে। কিছু তো একটা ক্লু এর মধ্যে আছে। না না, ভালো করে আমাকে বুঝতে হবে। 2 এর মাঝে বিরাজ করছে। 2 এর মাঝে বিরাজ করছে, তার মানেটা কি? 2 মানে কোনোটা, দুটো কোনো জিনিস তার মাঝখানে সেটা আছে, কিন্তু দুটো কি? কোনো ছোট কিছু তো হবে না। দুটো মানে মানে অনেক বড় কিছু, যেটা সহজে চোখে পড়বে, এরকম কিছুই হবে নিশ্চয়ই। গড, এই তো এখানে একটা বাড়ি, এই পাশাপাশি একটা বাড়ি, তার মাঝখানে পাঁচিল। তার মানে এই 2 এর মাঝখানে হচ্ছে এইটা। তার মানে এই গলিতেই গুপ্তধন লুকিয়ে আছে। 18 ইন্টু 2 হয় 36। তার মানে আমাকে 36 পা এগোতে হবে। 7 8 10 12। আরে এত যা জায়গাই নেই। আরে এই পাশে তো আর জায়গাই নেই যাওয়ার। কিছু একটা ভুল হচ্ছে। 18 ইন্টু, আচ্ছা আমি 18 ইন্টু 2 বা কেন করছি? আমি এক কাজ করি, বরং 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9। আমি 9 পা হেঁটে দেখি। 2 3 9 এইখানে। এটাই তো 9 পা। এখানেই তো মানে কিছু একটা আছে আশেপাশে। ভালো করে খুঁজে দেখতে হবে আমাকে।
এইখানে তো আর যাওয়ার কোনো জায়গা নেই, সব ঝোপ চারিদিকে। তার মধ্যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখাবার তাই, এখানে ছাই আছে, তার মানে এই চারিপাশেটা আমাকে ভালো খুঁজতে হবে। আরে এখানে একটা বাস্ক পড়ে আছে না, এটা কি? ও মাই গড, পেয়ে গেছি। কিন্তু কেন কেন আমার পূর্বপুরুষেরা এই গুপ্তধন লুকিয়ে রাখবে? সরাসরি তো আমাদের ফ্যামিলিতেই দিয়ে দিতে পারতো। লুকানোর পিছনে একটা বড় সড়ো কারণ রয়েছে, আমাকে সেটা খুঁজে বার করতেই হবে। কি রয়েছে? এমন হয়নি তো কেউ বা কারা এই সম্পত্তির কথা জেনে গিয়েছিল, তাই হয়তো দাদু বাধ্য হয়েছিল এই গুপ্তধন লুকিয়ে দিয়ে যেতে।